জিলাপি কার না পছন্দ। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে আর রসালো জিলাপি রেসিপি। জিলাপি বানানোটা কিন্তু এমন কিছু কঠিন ব্যাপার না, তবে এটা বানানোর জন্য অনেক ছোট ছোট পদ্ধতি ফলো করার প্রয়োজন হয়। আজকের আমার ভিডিওটিতে সেই সব কিছু ছোট ছোট টিপস থাকছে। আশা করছি যদি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে দোকানের মতো জিলাপি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জিলাপি বানানোর জন্য প্রথমেই একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, ওজনে 400 গ্রাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ ঘি। এখানে আপনারা চাইলে ডালডাটাও ব্যবহার করতে পারেন। এবার ঘি আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখবেন ঘিয়ের সাথে ময়দা ছোট ছোট দলা সৃষ্টি হয়েছে, সেটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে এরকম ঝুরঝুরে বানিয়ে নেবেন। এবার এটার মধ্যে অল্প অল্প করে পানি যোগ করবেন। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাই ব্যবহার করছি। পানি অল্প অল্প করে ব্যবহার করলে কি হবে, তাহলে ময়দার মধ্যে কোনো দলাভাব থাকবে না, সেটা খেয়াল রাখবেন। এছাড়াও পানিটা যদি অল্প করে দেওয়া হয় তাহলে ব্যাটারটার ঘনত্বটা বুঝতেও সুবিধা হবে। জিলাপি বানানোর জন্য এই ব্যাটারটা কিন্তু অনেকটা সময় নিয়ে ফেটাতে হবে। আমি মোটামুটি এখানে 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানোর পরে এখানে আমি ইনো যোগ করব। আমি 2 কাপ ময়দার জন্য 2 প্যাক ইনো নিয়েছি। এবার আপনারা যদি 1 কাপ ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 প্যাক ইনো নেবেন। হাতে সামান্য একটু পানি নিয়ে ইনোর উপরে দিয়ে আবারও ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবেন। দেখুন, যত বেশি সময় নিয়ে এটাকে ফেটাবেন কি হবে, তাহলে জিলাপিটাও ভালো ফাঁপাও হবে আর মুচমুচেও হবে। ব্যাটারের ঘনত্বটা হবে নাও পাতলা নাও ঘন, মোটামুটি মাঝামাঝি মতো। এরকম সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করবেন। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। ততক্ষণে চিনির শিরাটাকে বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনিতে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করবেন। চিনিটা ভালোভাবে গলে এলে এবং পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে খুব সামান্য একটু ফুড কালার দিয়েছি, ওই 1 পিঞ্চ মতো। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দেব। লেবুর রসটা দিলে কি হবে, চিনির শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনও জমাট বেঁধে যাওয়ার ভয়টা থাকে না। দেখুন, জিলাপি বানানোর জন্য চিনির শিরাটার ঘনত্ব হবে ঠিক এমনটা। বেশি পাতলা হবে না, আবার খুব বেশি আঠালোও না। নামিয়ে রেখে এদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম করে নেব, ততক্ষণে ব্যাটারটাকে আবারও একটু ফেটিয়ে নেব। আমি এখানে জিলাপির জন্য একটা এরকম প্লাস্টিকের বোতল ব্যবহার করেছি। আপনারা চাইলে স্ট্রিপ পেপার বা কেচাপের বোতলগুলোও ব্যবহার করতে পারেন। যার যেটা সুবিধা হয় সেভাবে আপনারা পাত্র নিয়ে নেবেন। এদিকে বোতলের মুখটাকে আমি এরকম গোল করে ছিদ্র করে নিয়েছি। আমি এখানে একটু মোটা করে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু সরুও নিতে পারেন। তেলটা কিন্তু মিডিয়াম গরম হতে হবে, খুব বেশি হাই হিট হওয়ার প্রয়োজন নেই, আবার খুব কম গরমও না। এই জিলাপির পেস্টটা আমরা যতটা সহজ মনে করি ততটা কিন্তু সহজ না। যারা নতুন বানাবেন তাদের কিন্তু প্রথম কয়েকবার পেস্ট একদমই উঠবে না। তারপর কয়েকবার এভাবে দিতে দিতে দেখবেন ভালোভাবে পেস্টটা উঠছে। মোটামুটি ওই জিলাপির পেস্টটা কথায় বলে 2.5 পেঁচে বানানো হয়। আমার এখানে কড়াইটা ছোট বলে আমি অল্প অল্প করে জিলাপিগুলো ভেজে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে উল্টে দেবেন। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই থাকবে। জিলাপি কেউ কড়া ভাজা পছন্দ করেন, আবার কেউ হালকা, তাই নিজেদের পছন্দ মতো ভেজে এটাকে খুব ভালোভাবে তেল ছেড়ে তুলে নেবেন। জিলাপিগুলো গরম গরম এই শিরার মধ্যে দিয়ে দেবেন। দেখুন, চিনির শিরাটাও কিন্তু হালকা গরম হতে হবে। চিনির শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেবেন আর ওই 10 সেকেন্ড মতো রাখবেন। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই।
একইভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আজকের গরম গরম জিলাপি। কার কার জিলাপি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। আর ফেসবুক পেজটিকে ফলোও করবেন। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে।